Hello everyone, Assalamu alaikum. This is Akrima Akhtar, the assistant English teacher of Haji Munir Hussain High School. Welcome to our online classes. Today we will discuss about narration. So let's start. Narration অর্থ বক্তার উক্তি। ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করি, ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশন জানার আগে আমাদের জানতে হবে কোনটা ডিরেক্ট ন্যারেশন অ্যান্ড কোনটা ইনডিরেক্ট ন্যারেশন। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ডিরেক্ট ন্যারেশন কোনটা আর ইনডিরেক্ট কোনটা। তোমরা হয়তো সবাই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছ। তিনি আমাদের বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা কিন্তু তার মুখে ডিরেক্ট তার কথাটা, এই যে ডিরেক্ট সে যে বলেছে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট স্পিচ বা তার মুখের কথাটা একদম ডিরেক্টলি আমি বললাম, কোনো পরিবর্তন ছাড়া। এখন তার কথাটা যদি এখন আমি বলি আমার মতো করে, যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন আমরা যদি রক্ত দেই উনি আমাদের স্বাধীনতা দেবেন। দেখো তার কথাটাকে আমি আমার মতো করে মডিফাই করে বলেছি, তাহলে এইটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, যে আমি কোনো কারো কথাকে নিজের মতো করে বলা। মোটামুটি বুঝতে পেরেছো? এখন আমরা চলে যাই মূল ক্লাসে। ন্যারেশন যদি আমরা জানতে চাই তাহলে আমাদের চারটি বিষয় জানতে হবে, বা ন্যারেশন যদি আমরা পড়তে পারতে চাই তাহলে আমাদের চারটি বিষয় জানতে হবে। সেটা হচ্ছে সেন্টেন্স চেনার উপায়, সেন্টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন। এই চারটা বিষয় যদি ভালো করে না জানি তাহলে আমরা কখনোই ন্যারেশন ভালো করে লিখতে পারবো না, বা বলতে পারবো না, বা জানতে পারবো না। তাহলে চলে যাই আমরা প্রথম পয়েন্টে, সেন্টেন্স চেনার উপায়। আমরা সবাই জানি সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা খুব শর্ট নিয়মে আজকে জানবো যে একটা সেন্টেন্স দেখেই যেন আমরা বুঝতে পারি এটা কোন সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা কোনো সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় প্রথমেই সাবজেক্ট দিয়ে শুরু হবে, একটা সিম্পল সেন্টেন্স থাকবে, সেটা প্রথমেই সাবজেক্ট দিয়ে শুরু হবে। ফর এক্সাম্পল দেখো, সুমি ইজ মাই ফ্রেন্ড। দেখো সুমি হচ্ছে একটা সাবজেক্ট, আমরা সাবজেক্টগুলো অবশ্যই চিনি, আই, হি, শি, কোনো ব্যক্তির নাম। সুমি ইজ মাই ফ্রেন্ড একটা নর্মাল, একটা সাধারণ একটা সেন্টেন্স। তাহলে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়, কিভাবে আমরা চিনবো ইন্টারোগেটিভ সেন্টেন্স? প্রথমে যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়, ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আমরা জানি, হোয়াট, হোয়াই, হাউ। তারপরে কি দিয়ে শুরু হতে পারে? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। অথবা এগুলো যদি নাও বুঝি, একদম সিম্পল একটা সেন্টেন্সের শেষে যদি কোনো কোশ্চেন চিহ্ন থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাই। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনবো যে একটা সেন্টেন্স দেখে কিভাবে বলবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, অথবা প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, অথবা ডোন্ট বা নেভার দিয়ে শুরু হতে পারে, অথবা লেট দিয়েও শুরু হতে পারে। এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি এগুলো যে কোনো একটা দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা মনে করবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে চলে যাই অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স সবসময় মে দিয়ে শুরু হয়। দেখো মে পরে অবশ্যই সেটা সেন্টেন্সে অবশ্যই ফুল স্টপ থাকবে। মে কিন্তু আমাদের একটা অক্সিলারি ভার্ব, ওকে? সো মে যদি অক্সিলারি ভার্ব হয়, মে পরে যদি আমরা দেখি যে যদি এরকম প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। বাট মে দিয়ে শুরু সেন্টেন্সের শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে এটা অবশ্যই আমাদের কি মনে করতে হবে, সেটা অবজেক্টিভ সেন্টেন্স ভাবতে হবে। নেক্সটে চলে যাই এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সবাই চিনি, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সবসময় একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট, এ অথবা এম দিয়ে, বা হাউ দিয়ে শুরু হয়। সো এই যে আমি এখন আজকে তোমার যেটা বললাম খুব শর্টলি আমি দেখিয়ে দিলাম যে কিভাবে সেন্টেন্সগুলোকে খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো, ওকে? এখন আমরা চলে যাই 3 নম্বর পয়েন্টে, সেন্টেন্সের পরিবর্তন। দেখো আমি একটা ছক রেখেছি সেন্টেন্স পরিবর্তনটা শেখানোর জন্য, ঠিক আছে? সেন্টেন্সের পরিবর্তনের বেলায় আমরা ন্যারেশনের যে সেন্টেন্স সেখানে অবশ্যই সেট টু থাকবে এবং একটা কমা থাকবে। তো আমরা সেট টুর পরিবর্তে কি কি বসাবো এবং কমার পরিবর্তে প্রত্যেকটা সেন্টেন্সে ডিফারেন্ট করে কি কি বসানো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় সেট টুর পরিবর্তে টোল্ড হয়ে যাবে। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় সেট টুর পরিবর্তে টোল্ড হবে এবং কমার পরিবর্তে দ্যাট হবে, কমা উঠে যে দ্যাট বসবে সেই স্থানে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সেট টুর পরিবর্তে আস্কড হবে এবং কমার পরিবর্তে ইফ
অথবা ডাব্লিউএইচ কোশ্চেন করবে। এখানে একটু কথা আছে, কোথায় তোমরা ইফ বসাবা আর কোথায় ডাব্লিউএইচ কোশ্চেন বসাবা। সেন্টেন্স যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে করা হয়, কোশ্চেন যদি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে করা হয় তাহলে অবশ্যই ডাব্লিউএইচ কোশ্চেন, কমার পরিবর্তে ডাব্লিউএইচ কোশ্চেনই বসে যাবে। আর যদি কোশ্চেন অক্সিলারি ভার্ব দিয়ে করা হয় তাহলে কমার পরিবর্তে ইফ বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমরা যেহেতু দেখেছি ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু একটু বড়, যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয়, তাই প্রত্যেকটা আলাদা আলাদা করে সেইটুর পরিবর্তে বসবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় তাহলে সেইটুর পরিবর্তে অর্ডার বসবে, সেইটুর পরিবর্তে অর্ডার বসবে এবং কমার পরিবর্তে টু বসবে। যদি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে সেইটুর পরিবর্তে রিকোয়েস্টেড বসবে এবং কমার পরিবর্তে টু বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় ডোন্ট বা নেভার দিয়ে যদি শুরু হয় তাহলে সেইটুর পরিবর্তে প্রোহাইবিটেড বসবে এবং কমার পরিবর্তে নট টু বসবে, কমার পরিবর্তে নট টু বসবে। যদি লেট দিয়ে শুরু হয় তাহলে সেইটুর পরিবর্তে প্রপোজ টু হবে, সেইটুর পরিবর্তে প্রপোজ টু হবে এবং কমার পরিবর্তে দ্যাট বসবে। এখানে একটা কথা স্কিপ হয়ে গেছে, এখানে আমরা শুড অথবা মাইট বসাবো, শুড অথবা মাইট বসাবো এই সেন্টেন্সের বেলায়। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে উপদেশমূলক কথা থাকে তাহলে আমরা সেইটুর পরিবর্তে অ্যাডভাইস বসাবো এবং কমার পরিবর্তে টু বসাবো। এটাই হয়ে গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা নেক্সটে চলে যাই অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের বেলায় সেইটুর পরিবর্তে উইশড বা প্রেয়ার বসবে, সেইটুর পরিবর্তে উইশড অথবা প্রেয়ার বসবে এবং কমার পরিবর্তে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় সেইটুর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়। যদি কোনো সেন্টেন্সে আনন্দদায়ক থাকে বা কোনো আনন্দের কথা থাকে তাহলে আমরা বলবো এক্সক্লেমড উইথ জয়। কোনো দুঃখ প্রকাশ করলে সেন্টেন্সে তাহলে লিখবো এক্সক্লেমড উইথ সরো। আর যদি তুমি কোনো আশ্চর্য হয়ে যাও বা কোনো অবাক করার জিনিস থাকে তাহলে লিখবো এক্সক্লেমড উইথ ওন্ডার। কিন্তু যদি তুমি বুঝতে না পারো সেন্টেন্সটা কি প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে না হাসি প্রকাশ করছে নাকি অবাক করা কোনো কিছু প্রকাশ করছে, যদি তুমি না বুঝতে পারো, আইডেন্টিফাই না করতে পারো তাহলে তুমি শুধু এক্সক্লেম দিলেও চলবে। আর এখানে কমার পরিবর্তে দ্যাট বসবে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স পরিবর্তনের স্ট্রাকচারটা। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, বাসায় তুমি পরে টুকে রাখতে পারবে খাতায়। এখন আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, পার্সনের পরিবর্তন। পার্সনের পরিবর্তনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ন্যারেশনের বেলায়। ন্যারেশনের বেলায় আমাদের পার্সন যদি আমরা চেঞ্জ না করতে পারি তাহলে পুরো ন্যারেশন যতই হোক না কেন, তোমার ভার্ব পরিবর্তন হয়ে গেছে, বাট তুমি যদি পার্সন পরিবর্তন না করতে পারো তাহলে সেটা কোনো উপকার আসবে না। এটা দেখো এখানে আই আছে, আইকে আমরা কি পার্সন হিসেবে চিনি? ফার্স্ট পার্সন হিসেবে চিনি। ফার্স্ট পার্সন যদি আই, রিপোর্টেড স্পিচে যদি আই দিয়ে শুরু হয় তাহলে সেটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে যাবে। আমি একটা এক্সাম্পল না দিলে তোমরা হয়তো বুঝতে পারবে না। He said to me, I love my country. He said to me, I love my country. এই যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা সেটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা আছে সেটাকে বলে রিপোর্টিং স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচের অবজেক্ট। এখন দেখো রিপোর্টিং স্পিচ আই দিয়ে শুরু হচ্ছে, তো এই আই দিয়ে ফার্স্ট পারসন যদি আই থাকে তাহলে এটা কাকে ফলো করবে? এই যে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে সাবজেক্টে ফলো করবে। আর যদি ইউ দিয়ে শুরু হয়, এখানে যদি ইউ থাকে তাহলে এই যে ইউ দেখো সেকেন্ড পারসন, সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করবে, রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করবে। তাহলে পার্সন সবসময় মনে রাখো ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে এবং ফলো করে পরিবর্তন হবে, এবং যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করে পরিবর্তন হবে। এখন দেখো শুরু করলাম 4 নম্বর দিয়ে ভার্বের পরিবর্তন দিয়ে শুরু করলাম। দেখো এখানে অ্যামিজার থাকলে আমাদের অবশ্যই ওয়াজার বসাতে হবে। ন্যারেশনের বেলায় যদি অ্যামিজার থাকে আমরা যখন পরিবর্তন করব তখন অ্যামিজারের সাথে ওয়াজার বসাতে হবে। তারপর দেখো ওয়াজার থাকলে হ্যাডবিন বসাতে হবে, যদি ওয়াজার থাকে তাহলে হ্যাডবিন বসাতে হবে। হ্যাডবিন থাকলে নো চেঞ্জ, হ্যাডবিনই থাকবে, সেই ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো হ্যাড থাকলে আমাদের হ্যাড বসাতে হবে, হ্যাড থাকলে কি বসাতে হবে? হ্যাড বসাতে হবে।
আর যদি হ্যাড থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। যদি সেন্টেন্সে ন্যারেশনে হ্যাড থাকে তাহলে আমাদের হ্যাডই বসায় দেবো, দেয়ার ইজ নো চেঞ্জ, তখন আর কোনো চেঞ্জ হবে না। এইদিকে একটু খেয়াল করো, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে অবশ্যই সিম্পল পাস্টে পরিবর্তন করতে হবে। যদি আমাদের ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা অবশ্যই সিম্পল পাস্টে পরিবর্তন করতে হবে। আবার যদি সিম্পল পাস্টে থাকে তাহলে পারফেক্ট পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। যদি আমার ভার্বটা সিম্পল পাস্টে থাকে তাহলে আমরা পরিবর্তন করব পাস্ট পারফেক্টে। যদি আমার ভার্বটা পাস্ট পারফেক্টে থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না, পাস্ট পারফেক্টই থেকে যাবে। এবার দেখো, যদি শ্যাল উইল থাকে তাহলে শ্যাল উইলের পরিবর্তে উড বসবে, শ্যাল উইলের পরিবর্তে উড বসবে। এখন আমাদের মোডাল ভার্বগুলো একটু দেখি। মে বা ক্যান যদি থাকে তাহলে মে পরিবর্তে হবে মাইট, ক্যানের পরিবর্তে হবে কুড। যদি ওড টু, ইউজ টু বা মাস্ট থাকে তাহলে তার পরিবর্তে আমরা হ্যাড টু বসাতে পারবো। সেই ক্ষেত্রে তুমি মাস্ট থাকলে শুধু মাস্ট টু বসানো যাবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি মাস্ট থাকলে হ্যাড টু বসাতে পারবা, ইউজ টু বা ওড টু থাকলে হ্যাড টু বসবে। আর যেটার কোনো পরিবর্তন হবে না, যে মোডাল ভার্বগুলোর কোনো পরিবর্তন হবে না সেটা হচ্ছে উড, শুড, মাইট, কুড। এই চারটা ওয়ার্ড যদি থাকে, চারটা মোডাল ভার্ব যদি থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না, যা আছে তা সেম থেকে যাবে। এটা হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তন। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা লিখতে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। এই পর্যায়ে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আমরা এতক্ষণ পর্যন্ত যে রুলসগুলো শিখলাম বা রুলসগুলো দেখলাম সেখান থেকে তার সাহায্যে আমরা এই যে যে এক্সাম্পলগুলো হলো তা এখন আমরা সলভ করব। এখন দেখো, প্রথমটা দেখো, আমি দেখাচ্ছি। হি সেড টু মি, আই হ্যাভ সিন ইউ বিফোর। এখানে দেখো, আমরা যে বিগত কিছুক্ষণ আগে যে সেন্টেন্স চেনার যে উপায়টা দেখেছিলাম সেখানে আমি বলেছিলাম একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, একটা সাধারণ একটা সেন্টেন্স থাকবে। তো এখানে দেখো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখলাম, এখানে একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আই দিয়ে শুরু হয়েছে, আর একটা সাধারণ একটা সেন্টেন্স। সেখানে পিছনে কোনো সেন্টেন্সের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই, কিছু নেই। তার মানে এটা কোন সেন্টেন্স হবে? এখন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, আই হ্যাভ সিন ইউ বিফোর। এখন আমরা এটাকে লিখে ফেলি, দেখি কীভাবে আমি চেঞ্জ করি। দেখো, সেড টু, এখানে হচ্ছে কমা। একটুখানি জাস্ট পিছনে একটু রিমাইন্ডারে যাও। দেখো, আমরা বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় সেড টুর পরিবর্তে টোল হবে, সেড টুর পরিবর্তে টোল হবে। তাহলে আমি লিখে ফেলাম টোল, এবং কমার পরিবর্তে দ্যাট হবে। এখন দেখো, পার্সন, এই যে আই একটা পার্সন, আমরা এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছি যে যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আই থাকে তাহলে সেটা রিপোর্টিং স্পিচে সাবজেক্টকে অনুসরণ করবে। দেখো, রিপোর্টিং স্পিচে সাবজেক্ট আছে হি, তাহলে আমার এখানে কি বসবে? আই এর পরিবর্তে বসবে হি। এখন দেখো ভার্বটা, দেখো ভার্বটা পরিবর্তন করি। আমরা দেখেছি হ্যাড থাকলে, হ্যাড বা হ্যাজ থাকলে আমরা হ্যাড বসাবো, তাহলে এখানে বসবে হ্যাড। তারপরে যা মেইন ভার্ব থেকে যাবে। এখন দেখো ইউ আছে, এটা আছে আই হ্যাভ সিন ইউ বিফোর। তো ইউটা দেখো, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। এটা কাকে ফলো করবে? এটা রিপোর্টিং স্পিচে অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে এটা ইউটা হচ্ছে অবজেক্ট অনুসারে আছে, ইউটা অনুসারে আছে অবজেক্ট। তাহলে আমরা এই যে এর সাবজেক্ট হচ্ছে আই, আর আই এর অবজেক্ট হচ্ছে কি? আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা এখানে মি দেবো, যে হি হ্যাড সিন মি বিফোর। এখন দেখো 2 নম্বরে চলে যাচ্ছি। হি সেড টু মি, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? হি সেড টু মি, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? একটু লক্ষ্য করে দেখো, সেন্টেন্সের শেষে কি আছে? একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা খুব ইজিলি ভাবে বলতে পারছি এটা কোন সেন্টেন্স? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলা আমরা কি লিখব? সেড টুর পরিবর্তে হয়ে যাবে আস্কড, সেড টুর পরিবর্তে হয়ে যাবে আস্কড, কমার পরিবর্তে হবে। এখন দেখো, কমার পরিবর্তে দুইটা ছিল, একটা ছিল ইফ আর একটা ছিল ডাব্লিউএইচ কোশ্চেন। এখন আমরা এখানে কি বসাবো? ইফ বসাবো না ডাব্লিউএইচ কোশ্চেন বসাবো? আমরা বলেছিলাম ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন বসবে, আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ বসবে। এখানে আমরা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা কমার পরিবর্তে ইফ বসাবো। এখন দেখো, আমাদের সাবজেক্টটা যদিও পরে আছে, আমার ইফের পরে আগে আমাদের সাবজেক্টটা বসাতে হবে। ইউ কাকে ফলো করবে? রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করবে। অবজেক্টে কি আছে? মি আছে, তো মি এর সাবজেক্ট হবে কি? আই। হ্যাভ থাকলে হবে হ্যাড, মেইন ভার্ব আমার ফিনিশড, ভার্ব টি যা আছে তাই। এখন দেখো, এটা একটা ইউর, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? এটা ছিল এই সাবজেক্ট অনুসারে এটা। এখন আমার সাবজেক্ট এখন হয়ে গেছে আই, তাহলে এটা পজিটিভ ফর্মটা, আই পজিটিভ ফর্ম হয়ে
যাবে কি মাই, আই পজিটিভ ফর্ম হয়ে যাবে মাই। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। Have you got it? Okay. He asked me if I had finished my homework. এখন 3 নম্বরে চলে যাই, দেখো। Father said to me, be kind to the poor. আমি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আমরা চেঞ্জ করি এটাকে। ফাদার ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় সেড টুর পরিবর্তে কি হতে পারে? দেখো, যদি বলেছিলাম যে বি কাইন্ড টু দ্য পোর, এটা বাবা কি বলেছে? একটা উপদেশ দিয়েছে যে গরিবের প্রতি কি হতে বলেছে? সদয় হতে বলেছে। তাহলে আমরা এখানে অ্যাডভাইস দিতে পারি, ফাদার অ্যাডভাইসড মি, কমার পরিবর্তে ছিল টু, টু এর পরবর্তী যা আছে কোনো পরিবর্তন হবে না, সেম সেন্টেন্সটা বসে যাবে। টু কাইন্ড, টু বি কাইন্ড টু দ্য পোর, টু বি কাইন্ড টু দ্য পোর। এখন দেখো 4 নম্বরে দেখো, মাদার সেড টু মি, মে আল্লাহ ব্লেস ইউ। এখন আমি বলেছিলাম মে দিয়ে শুরু, সেন্টেন্সের শেষে ফুল স্টপ। এটা কোন সেন্টেন্স? এটা অবজেক্টিভ সেন্টেন্স। আর আমরা চলো করি অবজেক্টিভ সেন্টেন্স। মাদার অবজেক্টিভ সেন্টেন্সের বেলায় সেড টু পরিবর্তে উইশড বা প্রেয়ার হওয়ার কথা ছিল, আমরা উইশড লিখলাম। কমার পরিবর্তে দ্যাট। দেখো মে আল্লাহ ব্লেস ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, তাহলে আমরা আগে আল্লাহটা লিখবো। আল্লাহ বলেছিলাম মে থাকলে মেয়ের পরিবর্তে মাইট হবে, মেয়ের পরিবর্তে মাইট হবে, তাহলে আমরা লিখি মাইট, আল্লাহ মাইট ব্লেস ইউটা। দেখো ইউটা কার অনুসারে যাবে? অবজেক্ট অনুসারে যাবে। এখানে অবজেক্টিভ ফর্ম হচ্ছে, এখানে মি আছে, তাহলে অবজেক্টিভ ফর্ম মি বসবে। আল্লাহ মাইট ব্লেস মি। ওকে, তারপর দেখো 5 নম্বরটা দেখি, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ হি সেড। এখানে একটু ডিফারেন্ট করে আমি লিখেছি। দেখো আমাদের রিপোর্টিং ভার্বটা হচ্ছে দেখো পরে আছে, আর রিপোর্টের স্পিচটা আগে আছে। রিপোর্টের স্পিচটা যদি আগেও থাকে, আমরা বলি যে সে আমাকে বলেছে এটা অনেক সুন্দর, সুন্দর। তো দেখো আমরা আগে কিন্তু ভার্বের কথাটাই বলি, যদিও এটা ভার্বের নিচে থাকলেও আমাদের এটা সামনে এনে করতে হবে। তাহলে আমি লিখি হি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় সেড টুর পরিবর্তে কি হওয়ার কথা ছিল? এক্সক্লেম হওয়ার কথা ছিল। বা এখানে দেখো হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এখানে আমার নর্মাল একটা সেন্টেন্স, সেখানে আমি উৎসাহ বা কোনো আনন্দের কথা বা কোনো দুঃখের কথা বা কোনো অবাক হওয়ার কথা মানে বলছে না, সামান্য একটা সাধারণ একটা কথা বলছে। তো সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেম উইথ জয় না দিয়ে শুধু এক্সক্লেম দিতে পারবো। আমরা এক্সক্লেম লিখি, হি এক্সক্লেমড দ্যাট, কমার পরিবর্তে দ্যাট ছিল। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এখানে সাবজেক্ট হচ্ছে আমার ইট, আমরা লিখি ইট। বলেছিলাম আমরা ভার্বের পরিবর্তনের ক্ষেত্রে দেখেছিলাম অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, যেহেতু এটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমার ফার্স্ট টেন্সে ওয়্যার নাম্বার হবে ওয়াজ। ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। দেখো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করে লিখলাম হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। আজকে অনলাইন ক্লাস থেকে আশা করি তোমরা কিছু ন্যারেশন থেকে যে বেসিক যে নিউটা আছে, বেসিক আছে, সেটা তোমরা কিছু হলেও সাহায্য নিতে পেরেছো, কিছু হলেও আমি শেখাতে পেরেছি আশা রাখছি। এখন তোমরা যেটা বাসায় করবে, পাঠ্য বইয়ের হেল্প নিয়ে, সাহায্য নিয়ে তোমরা কিছু কিছু এক্সাম্পল এই রুলস অনুসারে আমি যেভাবে করেছি এরকম এক্সাম্পল করে ট্রাই করবে বাসায়। আশা করি তোমাদের জন্য ভালো হবে, সেটা তোমরা প্র্যাকটিস করে তোমাদের একটা চর্চা থেকে যাবে। আবার কোনো নেক্সট কোনো অনলাইন ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত স্টে হোম, স্টে সেফ।